সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 141 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। অর্থাৎ এই অধ্যায়ের অনুশীলনী বলা চলে এটাকে। নিজে করি, 141 পৃষ্ঠায় নিজে করি। তো 1 নম্বর আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। তাহলে 1 কিলোমিটার কত মিটার? 1 কিলোমিটার হলো 1000 মিটার। এটা আমরা জানি, 1 কিলোমিটার 1000 মিটার। তারপরে হচ্ছে 2 নম্বর, এটা সংক্ষিপ্ত টিক চিহ্ন আর কি, এমসিকিউ যেটাকে বলা হয়। 1 মিটার 60 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার হলো 100 সেন্টিমিটার, আর হলো 60 মিটার, 160 সেন্টিমিটার আছে এটার উত্তর। 8 কেজি কত গ্রাম? 1 কেজিতে 1000 গ্রাম হলে 8 কেজিতে 8000 গ্রাম এটা। আবার 1 লিটার কত মিলিলিটার? 1 লিটার মানে 1000 মিলিলিটার। এরপরে 5 নম্বরে 12 মিটার দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ বিশিষ্ট দেওয়ালের পরিসীমা কত? যেহেতু দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট, তাহলে এটা আয়তাকার ক্ষেত্র। আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 12 যোগ প্রস্থ হচ্ছে 8। তাহলে 12 আর 8 20। 2 ইন্টু 20 সমান হচ্ছে 40 মিটার। 40 মিটার হচ্ছে এর উত্তর। তারপর 8 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার মেজের ক্ষেত্রফল। বর্গাকার, যেহেতু বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু। তাহলে দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 8 মিটার, 8 গুণ 8, 8 আর 64 বর্গমিটার। 64 বর্গমিটার। এরপরে 7 নম্বরে আছে হলো নিচের কোন ক্ষেত্রটির ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার হতে পারে? 400 বর্গ সেন্টিমিটার একটু বড় কিছু হবে। বইয়ের মলাট এটা সম্ভব না, টেবিলও সম্ভব না, জ্যামিতি বক্স তো ছোটো জিনিস, তো এইটাও সম্ভব না। শুধু শ্রেণীকক্ষের মেঝেটা আমরা মাপতে পারবো এত বর্গ সেন্টিমিটার। ক নম্বর। এবার 2 নম্বর সে খালি ঘর পূরণ করি। খালি ঘর পূরণ করির এখানে আছে যে 9 মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার, তাহলে নিচ থেকে উপরে, অর্থাৎ প্রথমে এটা যদি মিটার হয়, মিটার ক্লাই হাজার ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। দেশের ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটা হচ্ছে মিমি, আর এটা হচ্ছে সেমি, আর দেশে ডেসিমি। এরকম মিলিমিটার থেকে মিটার থেকে মিলিমিটারে, অর্থাৎ 3 ঘর নিচে যাবে। আবার মিলিমিটার থেকে মিটারে আসবে 3 ঘর উপরে, অর্থাৎ যদি নিচ থেকে উপরে যায় তাহলে হচ্ছে ভাগ, আর উপর থেকে নিচে আসলে গুণ। তো এখানে 3 ঘর গেছে, তাহলে 1000 দিয়ে ভাগ। সরি শিক্ষার্থী বন্ধুরা, আসলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাবে। এখানে আসলে সেন্টিমিটার আর মিলিমিটারের সম্পর্ক, তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, 10 দিয়ে ভাগ দিলে 0.9 এত সেন্টিমিটার। আবার 2 নম্বরে আছে 4 মিটার 7 সেন্টিমিটার। 4 মিটার 7, 100 সেন্টিমিটার 1 মিটার। 4 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, আর 4 মিটার হলো 400 সেন্টিমিটার, আর 7 সেন্টিমিটার, তাহলে 407 সেন্টিমিটার। এখন 3 নম্বরে 5.3 কিলোমিটার কত মিটার? 5 কিলোমিটার হলো 5000 মিটার, আর 5.3 মানে হচ্ছে 5300 মিটার। 4 নম্বরে 12 কেজিতে কত গ্রাম? তো 1 কেজিতে যদি 1000 গ্রাম, 12 কেজিতে 1 কেজিতে 1000 গ্রাম, 12 কেজিতে হচ্ছে 12,000 গ্রাম। তো এটা 12 কেজি, 1 কেজিতে 1000 গ্রাম, তাহলে 12 কেজিতে 12,000 গ্রাম। 2.65 লিটার, লিটারে মিলিলিটার। এই মাছ এখান থেকে শেষেরটায় যাবে, তো শেষেরটায় গেলে 1000 দিয়ে গুণ দিতে হবে। তো এটাকে 1000 দিয়ে গুণ দিলে 0.3 ঘর ডানে যায়। তো এখানে আছে 2 ঘর, আর একটা শূন্য দিতে হবে, তাহলে 2, 6, 5, 0,
এত মিলিলিটার। এরপর 6 নম্বরে 1350 গ্রাম কত কেজি? 1 কেজি 1001 কেজি আর 350 গ্রাম রইল 350 গ্রাম। আবার 120 ঘন্টায় কত দিন? 24 ঘন্টায় যদি একদিন হয় তাহলে 120-এর 24 দিয়ে যদি ভাগ দিই তাহলে 5 দিন। 5 24 120 5 দিন। আবার 2 দিনে কত মিনিট? 2 দিনে 2 ইন্টু 24 ঘন্টায় একদিন আর হচ্ছে মিনিট বানাইলে 60 মিনিটে 1 ঘন্টা। এই তিনটা যদি আমরা গুণ দিই তাহলে আমাদের হবে 2880 2880 মিনিট। এই হচ্ছে 2 নম্বর। এবার 3 নম্বরে যোগ এবং বিয়োগ করি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা অঙ্ক আছে। 10টা অঙ্ক আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। হুবহু এইভাবেই অঙ্কগুলো উঠায় তারপর তোমাদের দেখাচ্ছি। আশা করি বুঝতে পারবে। এই খাতায় আসলে এইভাবে প্রথমে উঠাইছি, এইভাবে পুরো অঙ্ক 1 নম্বর অঙ্কটা ওঠানো হয়েছে। 1 নম্বর অঙ্কে এটা যোগ করতে বলছে। এই যে এখানে বলে দিছে যোগ করতে, তো আমাদের যোগ করতে হবে। সিস্টেমে আছে যোগ করার, তোমরা দেখলেই বুঝতে পারবে যে প্রথমে আমরা এই যোগ করব। এটা 18 আর 9 27, 27 আর 10 37। তো এখানে এই আমি এক লাইন বেশি করে দিচ্ছি, নিচেটা হবে তোমাদের উত্তর 37 মিমি। আর এখানে যোগ করলে হয় এই কত? 5 3 8 5 13, 13 আর 6 16, 16 6 হাতের হলো 1, 6 আর 5 11, 12 13 14 এত সেমি। ঠিক আছে। আর এখানে যোগ করলে 7 4 11 12 12 মি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এখানে যখন মিলিমিটার হচ্ছে, আমরা জানি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তো 10 মিলিমিটার এখানে 37 হয়েছে, তাহলে 3 10 30, 3 সেন্টিমিটার এখানে চলে যাবে। তো এইটার সাথে এসে 3 যোগ হবে, এটার সাথে 3 যোগ হবে, তাহলে এখানে থাকবো কত? 7 মি। 7 মিমি, এটা থাকবো 7 মিলিমিটার। আর এখানে 3 যোগ হয়ে গেছে, 3 যোগ হওয়ার ফলে এখানে হয়েছে কত? 149। তো 149 যখন হয়েছে তখন আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে এখান থেকে 100 বাদ যাবে। তো এখান থেকে 100 বাদ গেলে এখানে থাকে 49 সেমি। 49 সেমি, এই যে 149 থেকে 100 বাদ গেলে 100 সেন্টিমিটার অর্থাৎ 1 মিটার। এখানে 1 মিটার এসে যোগ হবে, এই 1200 অর্থে 1 যোগ হয়ে 13 মিটার, অর্থাৎ উত্তরটা হবে এইটা, যে 13 মিটার 49 সেন্টিমিটার 7 মিলিমিটার। এটা হচ্ছে 1 নম্বর, 3-এর 1-এর উত্তর। এবার 4 নম্বরটা দেখি। এটাও যোগ করব। তো আমরা আগেরটা যেমন এক লাইন বেশি করছি, এখন সরাসরি করে দেবো আর কি। তো আমরা আলাদা জায়গায় যোগ করব সংখ্যাগুলা, যে 5 3 8 হাতের হলো নাই, 8 5 13 3 হাতের হলো 1, 7 4 11 12 13 14 15, 1538 গ্রাম। তো এখানে 1500 মানে 1500, তাহলে 1001 কেজি, 1 কেজি এখানে চলে আসে, এর সাথে যোগ হবে, থাক বলে 538 438, অর্থাৎ এটা কত হয়? 5 3 8 হাতে নাই, 8 5 13 3 হাতের হলো 1, 7 2 9, 9 আর 4 13 14, অর্থাৎ এটা 438 গ্রাম। 438 গ্রাম। আর এখান থেকে 1 কেজি এখানে চলে আসছে, তাহলে 15 আর 1 16, 16 আর 3 19, 20 21 31, অর্থাৎ 31 কেজি 438 গ্রাম। এটা হচ্ছে সঠিক উত্তর। এবার 3 নম্বর, 3 নম্বরে সেম নিয়ম।
মিলিলিটার। এটা যোগ করলে হয় কত? 0, 5 5 10 শূন্য, হাতের 6 3 9 রেখে 10, 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার থেকে লিটার, তাহলে 3 ঘর উপরে যাবে। 3 ঘর উপরে গেলে 1000 দিয়ে, এই 1000 মিলিলিটার সমান 1 লিটার। তো এখানে 1 যোগ করতে হবে, 1000 মিলিলিটার 1 লিটার। তো এখানে 4 রেখে 5, 5 5 10 আর 6 16, 16 6 হাতের হলো 1, 2 রেখে 3 4, 46 লিটার। আর এখানে মিলিলিটার থাকবে 00 মিলিলিটার, কারণ আমরা এখান থেকে সব মিলিলিটার এখানে এনে যোগ করে ফেলছি। এখন হলো 4 নম্বর, 3 এর 4 যোগ, এটা সময়ের। তো আমরা 25 আর 40 সেকেন্ড সমান সমান কত? 65 সেকেন্ড। তো 65 সেকেন্ড যদি হয়েই থাকে, তো এখান থেকে 60 সেকেন্ড 1 মিনিট এখানে চলে আসবে, 1 মিনিট এখানে চলে আসবে, তাই হলো 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড। আর এখানে 48 আর হচ্ছে 35, এখন 48 আর হচ্ছে 35 যদি যোগ দিই, 8 5 13, 4 3 7, আর একে 8 আর হলো যোগ 1 সমান সমান কত? 84। তাহলে 84 মিনিট, 84 মিনিটে তাহলে 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 60 70 80 24 মিনিট। তাহলে এখানে 24 মিনিট থাকবে, 1 ঘন্টা যায় 24 মিনিট, 1 ঘন্টা যায় এটার সাথে যোগ হবে, 5 আর 6 রেখে 7 ঘন্টা। তাহলে টোটাল যোগফলটা হলো 7 ঘন্টা 24 মিনিট 5 সেকেন্ড। এবার আসো 5 নম্বর। 5 নম্বর অঙ্কটা বিয়োগ। উপরেটা যেহেতু বড়, এখানে কোনো সমস্যা নাই, 3 মিলিমিটার। তারপর এটা হচ্ছে সেন্টিমিটার। তো এটা যেহেতু ছোট, তাহলে 1 মিটার এখানে নিতে হবে। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাই 32 সাথে 100 যোগ দিলে 132 হয়। 132 থেকে 68 যদি বিয়োগ দিই তাহলে হয় 64। এখানে 64 সেমি। তো এখান থেকে তো 1 মিনিট এখানে নিয়ে গেছি, তাহলে হচ্ছে 20, 20 থেকে 16 গেলে 4 মিটার, 4 মিটার 64 সেন্টিমিটার, আর হচ্ছে 3 মিলিমিটার। এটা হচ্ছে 5 নম্বর উত্তর। 6 নম্বর। 6 নম্বরে গ্রাম বিয়োগ করতে হবে। তো উপরেরটা যেহেতু ছোট, সেহেতু এখানে 1 কেজি নিতে হবে। এখানে 1 কেজি মানে 1000 গ্রাম। তো 1000 গ্রামে 1320 গ্রাম হয়েছে টোটাল। তো 1320 গ্রাম থেকে 865 বাদ যাবে। এটা বিয়োগ করলে কী হয়? 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলে 1 6, 7 আছে কত হলো 12 হবে, 7 5 12, হাতের হলে 8 9 আছে কত হলে 13 হবে, 4 হলে 1 1 মিলে গেল 455 গ্রাম। তো এখান থেকে তো এখানে 1 কেজি নিয়ে নিছি, রয়েছে হলো 7 কেজি, 3 আছে কত হলে 7 কেজি হবে 4, তাহলে 4 কেজি 455 গ্রাম। এখন 7 নম্বর, 9 লিটার 4 লিটার 487, তাহলে এই লিটারের সাথে লিটার যোগ করতে হবে, আর এটা যা আছে তাই। 9 এর 4 13 লিটার, 13 লিটার 487 মিলিলিটার। এরপর 8 নম্বর আছে 14 ঘন্টা 15 মিনিট যোগ 5 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড। আচ্ছা, আমাদের এই মিনিটের সাথে মিনিট যদি যোগ করি তাহলে 35 আর 15 50 মিনিট, 1 ঘন্টা হয় না, তাহলে 40 সেকেন্ডই থাকবো। 40 সেকেন্ড যেহেতু সেকেন্ড নাই, তাহলে 40 সেকেন্ডই থাক। 35 আর 15 50 মিনিট, আর ঘন্টাটা হচ্ছে 5 ঘন্টা আর 14 ঘন্টা 19 ঘন্টা, তাহলে 19 ঘন্টা 50 মিনিট 40
সেকেন্ড। এটা হচ্ছে 8 নম্বরে। দেখো এই অঙ্কটা এইটা বিয়োগ এইটা। এখন আমরা 45 28 কিন্তু বিয়োগ করতে পারি না। তাহলে 1 মিনিট 1 মিটার এখানে যদি 1 মিটার মানে 100 128 থেকে 45 128 থেকে 45 বাদ দিতে হবে। 5 আছে কত হলে 8 হবে, 3 হলে হাতের হলো 1 নাই, 4 আছে কত হলে 12 হবে 8, তাহলে 83 সেন্টিমিটার, 83 সেন্টিমিটার। তারপর এখানে হচ্ছে 1 মিটার তো এখানে নিয়েছি, 5 মিটার আছে, তাহলে 5 হাতে 4 গেলে কত 1 মিটার থাকে এই। এখন এইটার আমরা আরেকটা নিয়ম করতে পারি যে মিটার আর হচ্ছে সেন্টিমিটার, এইভাবে যদি দুই জায়গা লিখি তাহলে 6 মিটার আর 28 সেমি আর 4 45। এখন উপরটা যেহেতু ছোট বিয়োগ করতে বলছে, তাহলে এখান থেকে 1 মিটার এখানে নিতে হবে, 100 সেন্টিমিটার হবে, 100 যোগ দিলে 128, 128 থেকে 45 গেলে 83 সেমি। আর এখানে থেকে 1 সেমি এখানে নিয়ে নিচ্ছি 5, তাহলে 4 কত হলে 5 হবে 1 মিটার। এটাই হচ্ছে উত্তর। এবার 9 নম্বর। 9 নম্বরটা হচ্ছে 8 কেজি 380 গ্রাম। যেহেতু এটা বড়, নিচেরটা এটা ছোট, তাহলে 1 কেজি এখান থেকে নিতে হবে 1380 গ্রাম। 1380, 1380 থেকে 700 যদি বাদ দেই, 0 8 7 আছে কত হলে 13 হবে, 3 3 6 680, 680 গ্রাম। তাহলে এখানে সমান সমান দিয়ে 680 গ্রাম। এরপর 1 কেজি তো এখানে চলে গেছে, 7 কেজি, 3 আছে কত হলে 7 হবে 4 কেজি। তাহলে 4 কেজি কত আছে, 4 কেজি 680 গ্রাম। এইটাই হচ্ছে উত্তর। আমরা এইটার নিয়মও করতে পারি, এখানে যে নিয়মটা করছে উপরে নিচে লেখা একই কথা, সমস্যা নাই। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা 10 নম্বরে আসলে, তাহলে এখানে 10 নম্বর পর্যন্ত হয়ে গেল। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।